বেলডাঙ্গায় কার উস্কানিতে জ্বলল আগুন? মুর্শিদাবাদের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। জাতীয় সড়কে অশান্তির আগুন চোখে পড়ল, যার সাক্ষী থাকলো গোটা রাজ্য। অথচ এলাকায় দেখাই মিলল না তৃণমূল বিধায়ক ও সাংসদের। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদ আমরা করব ভোটের বাক্সে। মমতার বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরে ফুঁসছেন বেলডাঙ্গার সংখ্যালঘু মহল্লা। ভালো করে শুনুন তো ঠিক কি বলছেন স্থানীয়রা। এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরও বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। 15 বছরের শাসনে সংখ্যালঘু দরদের পোস্টার যে কাগজের বাগ, তা এখন আর ঢাকার জায়গা নেই। ভোটের আগে প্রতিশ্রুতির ফোয়ারা, আর ভোট জিতেই বেমালুম সব ভুলে যাওয়া। এখন তো ভালোই টের পেয়েছেন সংখ্যালঘুরা। তার মধ্যে কেন মার হলো? মুখ্যমন্ত্রী আপনি জবাব দেবেন না, আপনি আমাদের জবাব দেবেন না। চারটার মধ্যে কেন আমরা বিপদে থাকবো? আমরা দেশে আমি সুরক্ষিত নই, এইগুলো দেখতে পাচ্ছেন না? আপনার মনে যাচ্ছে না এইগুলো কেন হবে বাংলার বুকে? ওদের কারো দেখা মিলবে না। ওরা আবার ভোটের সময় আসবে। আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। আসলে ভোট ব্যাংকের রাজনীতিতে আদ্যপান্ত ডুবে শাসক দল তৃণমূল। স্রেফ তোষণের রাজনীতি করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেছেন মা মাটি মানুষের কথা। এখন সেই তোষণই হয়েছে বুমেরাং, কারণ সংখ্যালঘুরাও ধরে ফেলেছে মুখোশ আর মুখের ফারাক। 26-এর ভোটের আগে কি বালির বাঁধে দাঁড়িয়ে মমতা? কিন্তু বালির বাঁধ ভেঙে জল ঢুকলে খড়কুটোর মতো ভেসে যাবে না তো তৃণমূল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।